আমরা সবাই চাই আমাদেরকে সবাই অনেক বেশি ভালোবাসে। Yes or no? Yes. আমরা প্রত্যেকেই চাই আমাদেরকে সবাই অনেক বেশি ভালো জানুক। Right? Yes or no? Yes. এখন এখানের মধ্যে আমরা কে কে আছি? আমরা চাই অনেক ভালো মানুষ হতে। সবাই হাত ওঠাই। Thank you. So, ভালো মানুষ হতে গেলে ভালো আচরণ করা দরকার। Right. ভালো ব্যবহার করা দরকার, ভালো যোগাযোগ করা দরকার একজন আরেকজনের সাথে। Yes or no? Yes. আজকে যে সেশনটি আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, আজকের সেশনটিতে এরকম কিছু ইনফরমেশন, এরকম কিছু ট্রিক্স আপনারা জানতে পারবেন that will help you to build a relation with anyone. I mean, আজকের সেশনটিতে আপনি যদি 5 থেকে 10% কাজে লাগাতে পারেন, আমি ডেফিনেটলি করে বলতে পারি আপনার লাইফ টোটালি চেঞ্জ হয়ে যাবে। আপনি সবাই রাজি আছি? Yes. Okay. So let me introduce about myself. আমি হচ্ছে সোহাগ অরুণ। So এখানে অনেকেই আমাকে চিনে, আর আরেকটা বড় পরিচয় আমি দিই। Work Win Group, Work Win Project. Do you know who is the most oldest member of Work Win Group? এই উইদাউট সাদা স্যারকে ছাড়া কে সবচেয়ে বেশি অনেক পুরাতন মেম্বার? Yes, it's me. আমি 2008 সাল থেকে ওয়ার্ল্ড উইন গ্রুপের মেম্বার। ক্যান ইউ ইমাজিন? সো আমি কিন্তু আপনাদের একটা পার্ট, আপনাদের পার্টের বাইরে না কিন্তু। আমি কি সিম্পলি ভাবে আপনাদের ভাই, আপনাদের ভাই হতে পারি? Yes. যদি আপনি ভাই হিসেবে আমাকে কনসিডার করেন, তাহলে আমি আলোচনা করতে আমার একটু ইজি ফিল হবে। এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমি কিন্তু এখানে আপনাদেরকে শিখিতে আসি। কেন এসেছে তাহলে এখানে? হ্যাঁ, আমি এসেছি আপনাদের সাথে শেয়ার। আমি এই টপিকটা নিয়ে দীর্ঘ অনেক কিছু রিসার্চ করেছি। আমি একটা জিনিস চিন্তা ভাবনা করেছি, এইটা কমিউনিকেশন স্কিলস হচ্ছে সফলতার people use communication কিভাবে আমি জানি। তো আমরা কি শুরু করতে পারি? Yes. Are you sure? Yes. সর্বপ্রথমেই আমি একটা গ্রুপ অ্যাক্টিভিটিস দিয়ে শুরু করব। গ্রুপ অ্যাক্টিভিটিস এখানে অনেক মজা হবে। তো আমি কি এই পাশে যারা আছেন কয়েকজন এই পাশে চলে আসবেন? আমি গ্রুপটা করতে আমার কয়েকজন এই পাশে চলে আসবেন যদি কিছু মনে রাখেন। আমরা 4টা গ্রুপ করব। কয়টা? 4টা। আমরা এখানে একটা গ্রুপ করব A, সাপোজ পিছনে যারা আছে তাদেরকে B, এখানে একটা করব C, তারপরে D। তো আপনারা এখানে প্রথম যে 3 সিরিয়াল আছে, 3 সিরিয়াল মিলে একটা গ্রুপ। এরপরে যারা আছেন তারা হচ্ছেন একটা গ্রুপ। তারপর এখান থেকে 3rd সিরিয়ালে যারা আছেন তারা একটা গ্রুপ। তারপরে যারা আছেন তারা একটা গ্রুপ। টোটাল 4টা গ্রুপ। আমি এই গ্রুপের নাম দিলাম হচ্ছে A, সেকেন্ড সারিতে যারা আছেন B, C এবং D। এখন প্রত্যেকটা গ্রুপের একজন করে ক্যাপ্টেন থাকবে। আমি আপনাদেরকে একটা করে টপিক দিব, আপনারা জাস্ট এই টপিকটা ব্রিফ করবেন। ওকে, আপনারা এই ফিউচারে যারা আছেন আপনাদের জন্য টপিক হচ্ছে কমিউনিকেশন কি, কমিউনিকেশন বলতে আপনারা কি বুঝছেন। সেকেন্ড সারি হচ্ছে বি, আপনাদের মধ্যে একজন দলনেতা, আমি 1 মিনিট টাইম দিব, নির্ধারণ করেন যে কে ব্রিফিংটা দিবে। কমিউনিকেশন স্কিলটা কেন গুরুত্বপূর্ণ। এখান থেকে যারা 3rd সিরিয়াল পর্যন্ত আছেন আপনাদের জন্য টপিক হচ্ছে যে কমিউনিকেশন স্কিলটা ভালোভাবে না করলে, ভালোভাবে কমিউনিকেট না করতে পারলে কি কি সমস্যা হতে পারে। গ্রুপ ডি এর জন্য হচ্ছে যে কমিউনিকেশন স্কিলস বিল্ড আপ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। আপনারা কি ক্লিয়ার সবাই? আপনাদেরকে আমি 30 সেকেন্ড টাইম দিলাম। এই টাইমের মধ্যে আপনারা 4 গ্রুপের পক্ষ থেকে 4 জন বলবেন। আমরা একটা আপনাদের কাছ থেকে মতামত নিতে চাচ্ছি, তারপরে আমি শুরু করবো সবচেয়ে বেশি ভালো।
ওকে, আপনাদের 30 সেকেন্ড সময় দিন। প্রথমে আপনারা গ্রুপ এ থেকে ডিজাইন করে যে কে ওকে, গ্রুপ এ থেকে কি আমি নিব? জি বলুন। কমিউনিকেশন স্কিল বলতে আমরা কি বুঝি? বি কেয়ারফুল, সবাই কমিউনিকেশন স্কিল বলতে যোগাযোগটা মেনলি আমরা বুঝি। এটা হচ্ছে সরাসরি দেখা, সরাসরি যোগাযোগ এবং ফোনে যোগাযোগ। যেহেতু আউট অফ সাইট আউট অফ মাইন্ড, তো হচ্ছে যখনই তার সাথে কমিউনিকেশন হয়, দেখা হয় বা ফোনে কথা হয়, তখনই তার প্রবলেমগুলো বুঝতে পারি এবং সলিউশন দিতে পারি, আমার প্রবলেমগুলো সমাধান করতে পারি এবং দুইজনের মধ্যে একটা আন্তরিকতা গড়ে ওঠে। কমিউনিকেশন ইজ দ্য পার্ট অফ সাকসেস আমি মনে করি। এই জন্য কমিউনিকেশন একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা নিয়ে আজকে স্যারের আলোচনা। থ্যাংক ইউ। আপনাদের মনে ছিল আচ্ছা, একজন দুজনেরটাই নিব আগে। পৃথিবীতে কেউ একাকী সফল হতে পারে না, এটা কারো কারোর মাধ্যমে এটা অবশ্যই চাইতে পারে। এখন কারো না কারোর মাধ্যমে যেহেতু একজন সফল হয়, সেহেতু একজনকে জানতে হলে, বুঝতে হলে, মানে তার সাথে তার কাছে যাইতে হয়, মিশতে হয়। এই কারণে মানে জেনেই তার সম্পর্কে আরো গভীরভাবে সামনে আগাইতে হয়। এই জন্য কমিউনিকেশনটা নিজের সফলতার জন্য অনেকটা বিশেষ বিশেষ প্রয়োজন বা জরুরি। ভাইয়া কমিউনিকেশন সেটা হচ্ছে অন্তর্ব্যক্তিক আন্তর্ব্যক্তিক যোগাযোগ। তো এই দুটোই জরুরি, একটা হচ্ছে নিজের সাথে, একটা হচ্ছে অন্যদের সাথে। এখন এই বিষয়গুলো যখন আমি অন্য একটা ব্যক্তির সাথে কাজ করব বা যে কোনো প্রেক্ষাপট তৈরি হোক না কেন, সেই ক্ষেত্রে খুব বেশি দরকার। তো এই প্রেক্ষাপটগুলো যখন আমার মধ্যে খুব বেশি দক্ষতার সাথে প্রকাশ করবে এবং প্রয়োগ করবে, সেটা আমার যে কোনো কাজে খুবই ইফেক্ট করবে, মানে সেটা খুব ভালো ইতিবাচক প্রভাব করবে, সেটা যে কোনো কাজ করি না কেন। তো এটা এই বিষয়টা আপনি যে কোনো প্ল্যাটফর্মেই খুব অ্যাপ্রোপ্রিয়েটলি যখন কাজ করবেন, মানে খুব দক্ষতার সাথে এই ব্যাপারটাকে প্রয়োগ করতে পারবেন, তখন সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আসা সম্ভব। আসসালামু আলাইকুম। আমাদের টপিকটা ছিল কমিউনিকেশনটা যদি প্রপারলি না করতে পারি তাহলে কী কী প্রবলেমগুলো ফেস করবো আমরা। আসলে কমিউনিকেশন একটা বেস্ট পার্ট মানুষের লাইফের জন্য, কারণ সম্পর্ক তৈরি হয় কমিউনিকেশনের মাধ্যমে। আর এটা যদি আমরা প্রপারলি না করতে পারি তাহলে আমার নিজের রিলেটিভ বা আমি কারোর সাথে যে একটা সুসম্পর্ক তৈরি করব, সেখান থেকে আমি নিজেকে এড়িয়ে রাখতে পারবো এবং তাদের সাথে আমি সম্পর্কটা বিল্ড আপ করতে পারবো না। এবং এর মাধ্যমে আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারতেছি না, বা আমি যেটা অর্জন করতে চাই সেটা যদি আমি প্রকাশ তার সাথে না করার জন্য, সে অর্জনটা আমার আসতেছে না। এইটা একটা আমাদের মানে দুর্বল সাইড থাকতেছে কমিউনিকেশন না করার জন্য। আরেকটা পার্ট হচ্ছে যে কমিউনিকেশনের মাধ্যমে আমি অন্যের স্বপ্নকে পূরণ করতে পারবো এবং আমার স্বপ্নটাকে তার মাধ্যমে প্রকাশ করে সম্পর্ক উন্নয়ন করে একটা বিগ পাওয়ার তৈরি করতে পারবো। এবং এই কমিউনিকেশনের মাধ্যমে আমরা ওয়ার্ল্ড উইন বা ওয়ার্ল্ড ওয়েজ আমরা একটা সুসম্পর্ক তৈরি করতে পারবো। এবং যদি না করতে পারি তাহলে আমি সেই প্রযুক্তি থেকে পিছিয়ে যাবো। এটাই আমাদের আমাদের ছিল কমিউনিকেশন ডেভেলপমেন্ট করার জন্য পদক্ষেপ কী। আমি মনে করি এই টপিকসে আলোচনার আগে আমার ভাবতে হবে কমিউনিকেশনটা আমার কী কারণে নষ্ট হয়ে গিয়েছে। আমি যদি এইটা খেয়াল করি তাহলে আমাকে প্রথমে নজর দিতে হবে আমার রিলেশন বিল্ড আপ ওকে হয়ে গেলে আমার কমিউনিকেশনের যে ডেভেলপমেন্টটা এটা ধীরে ধীরে নতুন করে আবার স্পিড নেবে। আরেকটা হচ্ছে ডেভেলপমেন্টের জন্য
আমার ভিতরে কি কি কোয়ালিটি ডেভেলপ করা দরকার, কি কারণে অন্যজন আমাকে রিসিভ করতেছেন, আমি শুধু সেদিকে নজর দিই, তাহলে আমি মনে করি যে কমিউনিকেশন ডেভেলপমেন্টের জন্য পদক্ষেপ হয়েছে। দুইটা পয়েন্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি আমি আমার সেশনে যাওয়ার আগে আসলে সমস্যা নিয়ে এখন আমি যেটা বুঝতেছি আপনারা তো অনেক ভালো জানেন আমি কমিউনিকেশন। সো আমি আসলে আজকে আই এম সো মাচ প্লেজার টু বি হিয়ার স্পেশালি থ্যাঙ্কস টু শাহাদ স্যার ফর ইনভাইটিং মি। সো আমার আসলে খুবই ভালো লাগছে আজকে। আমি অনেক জায়গায় অনেক ট্রেনিং করেছি, অনেক প্রোগ্রাম করেছি, বাট আজকে